চুনা পায়খানা, সবুজ পায়খানা, আমাশয়, রক্তামশয় এগুলো দেখলেই আমাদের সমাজের মানুষ হতাশ হয়ে যায়। বর্তমান সময়ে মুরগি সবচেয়ে বেশি চুনা পায়খানা করছে এবং এই চুনা পায়খানা করার কারণ কি জন্য মুরগি চুনা পায়খানা করে সে বিষয় আপনাদের মাঝে তুলে ধরব। ইনশাল্লাহ হতাশ হবেন না। কেন চুনা পায়খানা করে, চুনা পায়খানার কারণ, এই সকল বিষয় আপনারা জানতে পারবেন ছোট্ট এই ভিডিও থেকে। মানুষ বলেন, প্রাণী বলেন, জীবন আছে যার সমস্যাগ্রস্ত হয় সে, কিন্তু হতাশ হওয়া যাবে না। আপনার মুরগি যদি চুনা পায়খানা করে প্রথমে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, খুঁজে বার করতে হবে কি কারণে মুরগি চুনা পায়খানা করছে। নির্দিষ্ট একটা কারণে কিন্তু মুরগি চুনা পায়খানা করবে না, অনেকগুলো কারণ একত্র করেই মুরগি চুনা পায়খানা করে। মুরগি চুনা পায়খানা করে 5টি কারণে। প্রথমে সেই কারণগুলো তুলে ধরবো, এরপর কেন কিভাবে মুরগি চুনা পায়খানা উৎপত্তি হয় সেটা তুলে ধরবো এবং কি শেষে সমাধান সম্পর্কে আলোচনা করব। কি করলে আপনাদের মুরগি চুনা পায়খানা করবে না, চুনা পায়খানা করলে কি ওষুধ প্রয়োগ করবেন। 1. কৃমি বা পরজীবী সংক্রমণে মুরগি চুনা পায়খানা করে। 2. খাদ্য পরিপাকজনিত সমস্যার কারণে মুরগি চুনা পায়খানা করে। 3. ইনফেকশন রোগ, এর কারণে মুরগি চুনা পায়খানা করে। ইনফেকশন রোগের মধ্যে আবার 2টা বস্তু আছে, সেটা পরে তুলে ধরব। 4. পানির অভাবে মুরগি চুনা পায়খানা করে। 5. ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগের কারণে মুরগি চুনা পায়খানা করে। এবার এই 5টি বিষয় সম্পর্কে ব্যাখ্যা করা যাক। 1 নম্বরে বলেছি কৃমি বা পরজীবী, যা মুরগির শরীরের পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে। আপনার মুরগি যে খাবারটা খাচ্ছে শরীরটা সেই খাবার থেকে পুষ্টি গুণাগুণ শোষণ করে নেয় এবং কি মুরগি সুস্থ থাকে, ভালো থাকে। এখন মুরগির পেটে যদি কৃমি থাকে তখন ওই কৃমিটাই হচ্ছে পুষ্টি গুণাগুণ খেয়ে বেঁচে থাকে পেটের ভেতর, তখন মুরগির শরীরটা আর প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণ ছিনিয়ে নিতে পারে না, তখন মুরগি দুর্বল হয়ে পড়ে, মুরগি চুনা পায়খানা করা শুরু করে। তাই আপনার মুরগির বয়স যখন বাচ্চা মুরগির 35 দিন বয়স, তখন আপনার মুরগিকে কৃমির ডোজ করবেন। এরপর প্রতি 2.5 মাস পর পর আপনার মুরগিকে কৃমির ডোজ করবেন। তাহলে আপনি এই বিষয়টা নিশ্চিত থাকতে পারবেন যে কৃমির সংক্রমণের কারণে আপনার মুরগি চুনা পায়খানা করছে না। বাকি থাকে 4টি কারণ। এই 4টি কারণ সম্পর্কে তারপর বলা যাক। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কৃমি যদি মুরগির পেটে থাকে তাহলে চুনা পায়খানা করবে। এখন আপনারা যদি আমাকে বলেন, ভাই আমার মুরগি চুনা পায়খানা করছে, কি ওষুধ দেব? এখন আমি আন্দাজি বলবো আপনি কি ওষুধ দেবেন। আমি কি বলবো যে কৃমির ডোজ করেন, বা আপনার মুরগি অন্য রোগ হয়েছে অন্য ওষুধ প্রয়োগ করেন। আপনি নিজেই খুঁজে বের করতে হবে আপনার মুরগির কি সমস্যা, কি কারণে আপনার মুরগি চুনা পায়খানা করতে পারে। আমি তো কারণগুলো তুলে ধরছি, তারপর আপনি নিজেই খুঁজে বের করবেন, আপনি নিজেই ট্রিটমেন্ট করতে পারবেন আপনার মুরগি কেন চুনা পায়খানা করছে। এরপর বলা যাক খাদ্য পরিপাকজনিত সমস্যা। আপনার মুরগিকে যে খাবার দিচ্ছেন সেই খাবারটা যদি মানসম্মত খাবার না হয় তাহলে আপনার মুরগি চুনা পায়খানা করবে। মুরগি খাবার থেকে পুষ্টি গুণাগুণ ছিনিয়ে নেয়, আমি প্রথমে বলছি। যদি মুরগির শরীরে পুষ্টি গুণাগুণের অভাব হয় তখন আপনার মুরগি চুনা পায়খানা করবে। তাই মুরগিকে মানসম্মত ভালো মানের খাবার নিশ্চিত করতে হবে। যেই খাবারে প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণ ভালো আছে সেই খাবার আপনার মুরগিকে দিতে হবে। অপুষ্টিকর খাবার, নোংরা বাসি খাবার এগুলো যদি আপনার মুরগিকে দেন তাহলে আপনার মুরগি চুনা পায়খানা করবে। আমাদের সমাজের অনেকেরই ঘরে ডাল চাল এগুলো নষ্ট হয়ে গেলে, ওল পড়ে গেলে সেগুলো মুরগিকে খেতে দেয়। আপনি সেগুলো মানুষ হয়ে খেতে পারবেন না, আপনি মুরগিকে কিভাবে খাওয়াবেন? তারাও তো প্রাণী, তাদেরও তো একটা জীবন আছে, তারাও তো ভালো খেতে চায়। তাই সবসময় তাদেরকে ভালো মানের মানসম্মত খাবার নিশ্চিত করবেন। এরপর হচ্ছে ইনফেকশন রোগ। ইনফেকশন রোগের মধ্যে আবার 2টি বিষয় আছে, কক্সিডিওসিস, ইকোলাই সংক্রমণ। এই 2টির কারণে আপনার মুরগি চুনা পায়খানা করবে। যেমন কক্সিডিওসিস মানে রক্তামশয়, এই রক্তামশয় হওয়ার আগে আপনার মুরগি চুনা পায়খানা করবে। যখন আপনার মুরগির খামার অপরিষ্কার থাকবে, খাবারের গুণগত মান ভালো না, তারপর খাবার যখন পরিবর্তন করবেন তখন যদি প্রয়োজনীয় ওষুধসমূহ ব্যবহার না করেন, খাবারজনিত সমস্যার কারণে মুরগির ইকোলাই সংক্রমণ বা কক্সিডিওসিস হয়ে থাকে, তখন আপনার মুরগি চুনা পায়খানা করবে। আর কক্সিডিওসিস রোগটি সবচেয়ে বেশি হয়ে থাকে খামারে যদি অ্যামোনিয়া গ্যাস হয়, খামারে যদি গ্যাস হয়ে যায়, আর মুরগি যেখানে থাকছে বুসি বা লিটার যেটার উপর বিছানা করে দিয়েছেন মুরগিকে থাকতে, সেটা যদি নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, তাহলে মুরগির এই রোগগুলো হয়ে থাকে। মুরগি চুনা পায়খানা করে, তারপর রক্তামশয় হয়ে যায়। এরপর হচ্ছে পানির অভাব। পানির শূন্যতার কারণে মুরগির দেহে ইলেকট্রোলাইট ঘাটতি হয়, এতে মুরগি চুনা পায়খানা করে। আপনার মুরগি যদি প্রয়োজনীয় পানি না খায় বা সঠিক সময় আপনার মুরগিকে যদি পানি না সামনে দিতে পারেন বা কোনো কারণে যদি পানির শূন্যতায় ভোগে তাহলে আপনার মুরগি চুনা পায়খানা করবে। এই জন্যই মুরগিকে পর্যাপ্ত পানি নিশ্চিত করতে হবে, তাজা ভালো মানের পানি দিতে হবে। পানির সাথে মাঝে মধ্যে পিএইচ যুক্ত করতে পারেন, তাহলে আপনার মুরগি চুনা পায়খানা করবে না। এরপর বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত রোগ। বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস যেমন রানীক্ষেত, তারপর হচ্ছে গাম্বুরো ইত্যাদি অনেক রোগ আছে। যদিও রানীক্ষেত রোগ হলে সবুজ পায়খানার মাত্রাটা বেশি থাকে, চুনা পায়খানা কম, কিন্তু আপনার মুরগি গাম্বুরো রোগ হলে হচ্ছে
এই চুনা পায়খানাটা বেশি করে। মুরগির মলদ্বারে হচ্ছে এই চুনা পায়খানা লেগে থাকে, মুরগির মলটা খুব গন্ধযুক্ত হয়, তখন বুঝবেন আপনার মুরগি ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছে। তখন খুব দ্রুত চিকিৎসা নেবেন, তাহলে আপনি একটা সমাধান পাবেন। এবার বলা যাক কি করলে আপনাদের মুরগি চুনা পায়খানা করবে না, বা আপনাদের মুরগি যদি চুনা পায়খানা করে তাহলে কি সমাধান দেবেন। কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট, যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন একটু লিখেন যে আমি এই পর্যন্ত ভিডিওটা দেখেছি, দেখি কে কে দেখেছেন। আর একটা লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অনেকেই ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান, তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাচারি থেকে নিতে পারেন। আমরা শর্ত সাপেক্ষে সারা বাংলাদেশে ভালো মানের মুরগির বাচ্চা বিক্রি করে থাকি। সমাধান: পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। আপনার মুরগি যেখানে থাকছে সেখান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। মুরগির অপরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে ভাইরাসজনিত রোগ হয়, মুরগির চুনা পায়খানার উৎপত্তি হয়। তাই মুরগির ঘর নিয়মিত পরিষ্কার করুন, পানির পাত্র নিয়মিত পরিষ্কার করুন, খাবার পাত্র নিয়মিত পরিষ্কার করুন, তাহলে আপনার মুরগি চুনা পায়খানা করবে না। খাদ্য ব্যবস্থাপনা: আপনার মুরগি যে খাবারটা খাচ্ছে সেটা সুষম খাবার নিশ্চিত করুন। খাওয়ার সাথে প্রোবায়োটিক, অ্যান্টিবায়োটিক, ভিটামিন এগুলো মিক্স করেন, তাহলে আপনার মুরগি চুনা পায়খানা করবে না। এরপর হচ্ছে প্রাথমিক চিকিৎসা। কৃমির ওষুধ: প্রতি 3 মাস বা 2.5 মাস পর পর আপনার মুরগিকে কৃমি ওষুধ খাওয়াবেন, তাহলে কৃমি সমস্যার কারণে আপনার মুরগি চুনা পায়খানা করবে না। যদি কক্সিডিউসিস মানে রক্তামশায়ের আগে যে চুনা পায়খানা করে, বা রক্তামশয় হলে যে চুনা পায়খানা করে, তখন আপনার মুরগিকে ডিমারিয়া এই ওষুধটা প্রয়োগ করবেন। এটা হাই কোয়ালিটির ওষুধ, এটা খাওয়ালে আপনার মুরগি চুনা পায়খানা করবে না। বা যদি নর্মাল ধীরে ধীরে সুস্থ করতে চান, তাহলে অ্যাম্পোলিফি এই ওষুধটা প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার মুরগি চুনা পায়খানা করবে না। আবার পানির শূন্যতা বা বিভিন্ন কারণে মুরগি চুনা পায়খানা করে, তাই আপনি মুরগিকে পর্যাপ্ত পানি নিশ্চিত করুন। যখন আপনার মুরগি চুনা পায়খানা রোগে আক্রান্ত হবে, পানির সাথে ইলেকট্রোলাইট এগুলো মিশিয়ে দিতে পারেন। যদি পানি জনিত সমস্যা বা পানির শূন্যতার কারণে চুনা পায়খানা করে, তাহলে আপনার মুরগির চুনা পায়খানা ঠিক হয়ে যাবে। এরপর মুরগির চুনা পায়খানার জন্য আপনারা র্যানামাইসিন কিংবা ইরোকড বা ইরাজিন বা ডক্সি এবেট এই ওষুধগুলো প্রয়োগ করতে পারেন যখন আপনার হাতের নাগালে যে ওষুধটা থাকবে। মুরগির কিডনি লিভারের সমস্যা হইলেও মুরগির চুনা পায়খানা করে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো যখন আপনার মুরগির চুনা পায়খানা শুরু হবে, তখন আপনারা কিডনি লিভারের ওষুধ প্রয়োগ করবেন। র্যানামাইসিন ওষুধটা প্রয়োগ করতে পারেন, কিন্তু র্যানামাইসিন ওষুধটার চেয়ে ইরোকড ওষুধটা আরও ভালো কাজ করে, ইরোকড ওষুধটা প্রয়োগ করতে পারেন, বা ইরাজিন ওষুধটাও প্রয়োগ করতে পারেন, বা ডক্সি এবেটটাও প্রয়োগ করতে পারেন। এই যে লিভারের ওষুধ, কিডনির ওষুধের সাথে ডক্সি এবেট সাথে ইরোকড বা ইরাজিন যে কোনো একটা ওষুধ প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার মুরগির চুনা পায়খানা অনেকটাই ভালো হয়ে যাবে। এটা প্রথম অবস্থায়। যদি এইসবে ভালো না হয়, তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন, বা কী কারণে হইতে পারে আমি অনেকগুলো বিষয় আলোচনা করছি, আপনি সেই বিষয়গুলো খুঁজে নেবেন যে এই কারণে আপনার মুরগির চুনা পায়খানা হইতে পারে, তাহলে সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগ করবেন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।